নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি যাদের বাড়িতে ছাদে বা টবে গাছ আছে, সেটা আম গাছ হোক, লেবু গাছ হোক, আর যে কোনো গাছ হোক, অবশ্যই এখন নজর রাখতে হবে। নজর বলতে কি, সারা বছর তো নজর রাখতেই হবে, এখন কিন্তু আলাদাভাবে আর একটা নজর বলবেন, সেটা আবার কি? সেটা এখনই আপনাদের সামনে আমি সব কিছু তুলে ধরছি, শুধু মুখে বললে হবে না, এটা আপনাদের দেখাতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে ভিডিওটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। যাদের বাড়িতে গাছ আছে এই ভিডিওটা অবশ্যই আগাগোড়া দেখার চেষ্টা করবেন, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসবেন, তাহলে পরে আপনাদের গাছগুলি আশা করি সামনে এই যতদিন বেশি বৃষ্টি না আসে বা খুব একটা মানে তাপমাত্রা বেশি হয়ে যায়, সেই কয়দিনের জন্য আপনারা ভালো রাখতে পারবেন। এবার ধরুন আমি এই গাছগুলিতে, এই দেখুন একটু আগে আমার জল দিয়ে ভিজানো আছে এই গাছ, তারপরে আমি আবার দিচ্ছি। যাদের টবে, ছাদে টবে গাছ আছে তারাই খেয়াল করবেন। এই গাছটা প্রায় মানে এইটুকু একটা গাছ আর এইটুকু মাটি, প্রায় 1 লিটার জল দেওয়া হলো। এটা জায়গা কম আছে, আচ্ছা এটা প্রায় 1 লিটার, মানে 700 750 জল দেওয়া হলো। এইগুলিতে কালকে সন্ধেবেলা আমার সব গাছে জল দেওয়া ছিল। এই দেখুন, এটা তো 1 লিটারের কতো, এখন তো কিছুটা নেই, তাও আর কিছুটা কম হচ্ছে, 700 750 গ্রাম করে জল একবার যাচ্ছে। এটা 500 গ্রাম মতো গেল। এই যে প্রত্যেকটা গাছে জল দিলাম, গাছগুলি এমন বেশি বড় না, আর গাছের এই প্লাস্টিকের প্যাকেটগুলি এমন খুব বেশি বড় না, তাতে যাই হোক মাটিও কম আছে, আবার জলও কোনোটা 500 700 গ্রাম করে জল দিলাম। এবার আমি 10-15 মিনিট পর এই জলটা এই যে অর্ধেক হয়ে গেছে, এদিকে অর্ধেক হয়ে গেছে, প্রায় বসে গেছে, মানে বসে যাচ্ছে। বসে যাওয়ার পরে পরিস্থিতি কী দাঁড়ায় সেটাই আপনাদের আমি দেখাবো এখন। এইবার দেখুন, এই যে জলটা সব বসে গেছে, প্যাকেট ভর্তি করে জল দেওয়া ছিল, জলটা বসে গেছে, কিন্তু এখানে মাটি তো এমন খুব বেশি না, মাটি অল্প। তাহলে পরে এই যে কম করে 500 গ্রাম জল দেওয়া হলো, এই মাটিটা এখন ভিজে যাওয়ার কথা, একেবারে সম্পূর্ণ ভিজার কথা, কিন্তু ভিজলো কিনা সেটা সেটা দেখাচ্ছি। এই দেখুন, মোটেই ভেজে নাই, কীরকম জল ঢুকছে। কোনো শুকনো জিনিস জলে ডোবাবেন, জল কিন্তু এইভাবে মানে ঢুকবে। এবার এবার দেখুন কতক্ষণ ধরে, আমার ওদিক তো 10-15 মিনিটে জলখানি সম্পূর্ণ বসে গেল, তারপরেও এখন কিন্তু জল ঢুকেই যাচ্ছে। আচ্ছা, বলবেন এটা হয়তো কোনো কারণে মানে জলটা কম গেছে। এই গাছটা আমি এমনিতে সকালবেলা জল দিয়ে ভিজালাম, ভিজানোর পর এটার অবস্থা কি সেটা দেখে নিই। এই দেখুন, এটার ভিতরেও জল ঢুকছে। এদিকে এই দুটো গাছ কালকে সন্ধেবেলা জল দিয়ে ভিজানো আছে, এ দুটো আমার অনলাইনে যাবে, সন্ধেবেলা ভিজানো আছে। আমি এখন আবারও সকালে একটু জল দিয়ে গেছি, এর উপরে বেশি জল দেওয়ার জায়গা নাই, যার জন্য বারবার দেওয়া লাগে।
এবার দেখুন এটাও জল ঢুকছে। তার মানে জলের অভাব আছে, জল মানে ভিজে নাই। এটা এতক্ষণ পরে এখন এটা জল জল ঢোকা বন্ধ হলো। এই গাছটা অবশ্য দুই মূর্তি গাছ, মানে দুই রকম একসঙ্গে আছে। এটা প্রত্যেকটা মুকুল ধরেছিল, এগুলি সব মুকুল ঝরে গেছে, ঝরে গেলে মুকুল রাখতে নেই। অবশ্য ঝরে যাবে কদিন পরে, এমনিতে ঝরে যাবে। এখানে একটা আম আছে, এটা একটা আম আছে। এটা কি বেনানা? এটা বেনানা, এটা আপেল ম্যাঙ্গো। এই দুটো গাছ একসঙ্গে আছে। এটা অবশ্য বিক্রি হয়নি, এটা লাগলে নিতে পারেন মাল্টিগ্রাফটিং যারা চান। তবে আমার বেশি সংখ্যায় গাছগুলি নাই। এটা দুই রকম আছে, আচ্ছা আর দুই একটা আছে, দু চার রকম আছে। এটাও একটা মাল্টিগ্রাফটিং গাছ। এখানে কি দুটো কি একই? দুটোই মেয়াদাকি নাকি? দুটোই মেয়াদাকি মনে হচ্ছে। আর এটা বাড়িপুর নাকি? বাড়িপুর। এইটা বাঁধা ছিল তিন রকম, ফুল করে দুটোই মেয়াজাকি হয়ে গেছে, আর একটা বাড়িপুর আছে। গাছটা খুবই সুন্দর ছিল, একেবারে সমান। আবার মানে ডালার থেকে আবার মাল্টি ডালা। চিয়াংমাই না তো এখন পাতা ছাড়লে নতুন পাতা না ছাড়লে বোঝা যাচ্ছে না। যতক্ষণ পরিষ্কার বোঝা না যাচ্ছে ততক্ষণ আমার সেই দুই রকম ধরেই বিক্রি করতে হবে। কারণ তিন রকম যদি না হয়, কিন্তু বাঁধার সময় তিন রকমই বাঁধা ছিল, কিন্তু মনে পড়ছে না। এই গাছটার অবস্থাও কি দেখে নেই। এটাও জল ঢুকছে। এটা এর সব জল বসে গেছে, এই দেখুন। এবার এটাও জল ঢুকছে, তাহলে কোনোটাই জলের ঘাটতি পূরণ হয়নি। এইটা বারবার ভিজানো আছে, জলে ভিজানো ছিল। ওই যে কোনোটাই জলের ঘাটতি পূরণ হয়নি। এই অবস্থায় আপনারা জল দিলেন, একটু জল দিলেন, মনে করলেন যে সম্পূর্ণ মাটি ভিজে গেছে বা আর জল লাগবে না। কিন্তু এখন যে রোদ্রের টান, ওই 2 ঘন্টা বাদেই যে জলটুকু দিলেন সব শুকনো হয়ে যাবে। তাহলে ওই দিনের পর দিন নিচে কিন্তু জল ঢুকবেই না। এতে আপনার গাছের ক্ষতি হবে। গাছ আস্তে আস্তে কোনোদিনও এই পাতা ছাড়ার সময় পাতা ছাড়বে না, আর গাছের চেহারাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। এটাও একটা মাল্টিগ্রাফটিং। এটা আছে 3, 4, 5, 6 রকম। এটাই 6 রকম আছে। এর মধ্যে আবার এই একরকম আম ধরে গেছে। আম ধরে গেছে কি কানন ভোগ। এই কানন ভোগ আবার আম ধরে গেছে। এইটা একটা ভিয়েতনাম মালটা। এতেও এই ভর্তি করে 500 গ্রাম মতো জল দেওয়া ছিল। তাহলে অবশ্যই এইটা আমি কাটবো। এতক্ষণ বলছি যে জল দিয়েও জল ঢোকে নাই, জল বিড়বিড় করে ঢুকছিল। এবার আপনাদের দেখাবো সত্যিকারে। এটুকু একটা গাছ, এই মাটি 400 গ্রাম মতো জল দেওয়া ছিল। সেটা বসে যাওয়ার পরে আমরাও মনে করি এতটা জল দেওয়া হলো, এইটুকু একটা প্যাকেট ও ভিজে যাবে। কিন্তু ভিজলো কি ভিজলো না সেটাই দেখি। অনেক সময় দেখা যায় এই অবস্থায় আমাদের বাড়িতেও তো নানান দিকে নানান গাছ থাকে, নজর দিতে পারি না। কিন্তু গাছ দিনের পর দিন বাড়ে না,
তারপর লক্ষ্য করে দেখা গেছে এই অবস্থা। এই দেখুন এতটা জল দেওয়ার পরে এদিক দিয়ে একটু একটু ভিজা ভিজা মনে হচ্ছে, এদিক শুকনো, এই যে তলায় শুকনো। মাটি কত হবে? মাটি 1 কেজি 200-300 গ্রাম মাটি হবে। তাতে আমি 400-500 গ্রাম জল দিলাম, ভিজলো না, এই যে শুকনো। তো এই অবস্থায় যদি দিনের পর দিন নিচে জল না থাকে, নিচে শিকড়গুলি এমনি শুকনো হয়ে যাবে, আর গাছ তো ঠিকমতো খাদ্য পাবেই না। আপনার গাছ যে সময় পাতা ছাড়ার সময়, পাতা গাছের ভাগ বেশিরভাগ আম গাছে, কোনো গাছে 1.5 মাস 2 মাস পর পরই পাতা ছাড়ে, এগুলি ওই রকম 2-2.5 মাস পর পর পাতা ছাড়ে। আপনার এই অবস্থায় যদি জলের টান পড়ে থাকে 6 মাসের ভিতরেও পাতা ছাড়বে না, গাছের চেহারা ভালো হবে না। এমনকি এই যে এখন টানের সময় আপনারা নিয়ে গাছ লাগালেন আর জল দিলেন, এইভাবে জল দিবেন, এদিকে কিন্তু শুকনোই থাকবে। হয়তো বলবেন গাছটা তো আসলো ভালোই, 10 দিন পরে লাগানো হলো, সে 10 দিন ভালো থাকলো। লাগানোর পরে আস্তে আস্তে 5 দিন 10 দিন পরে বা 1 মাস পরে কি 2 মাস পরে এক একজন এক এক রকম বলে, সে ভালো গাছটা এমনি এমনি মারা গেল, এমনি এমনি পাতা শুকে মারা গেল। এমনি এমনি মারা যায় না, এই কারণ এইগুলোই, এইরকম সমস্যার কারণেই গাছগুলি মারা যায়। আর এছাড়াও আরও কারণ থাকে, সেগুলি আলাদা ব্যাপার। সেগুলি হচ্ছে অনেক সময় শিকড়ে রোগ ধরে, শিকড় নষ্ট হয়ে যায়, যার কারণে সে মরতে পারে। সে কম সংখ্যক মরবে, হয়তো আপনার 1 বছর 2 বছর ফল দেওয়ার পরেও মরতে পারে, সেটা আলাদা ব্যাপার। সেটা অনেকেই বুঝতে পারে না, আমরাও বুঝতে পারি না যে গাছে মানে কী কারণে মারা গেল। সেরকম 2-1টা হয়, আর বেশি সংখ্যক মারা যায় এই জলের এই সমস্যার জন্য। আর অনেকে বলে গাছ আবার 2 বছর আগে গাছ লাগানো, গাছে পাতাও ছাড়ছে না, গাছ বাড়ছেও না, ফল ধরার তো কোনো কথাই নেই। আসল কারণই এটা লক্ষ্য রাখবেন, তাহলে পরে আপনাদের গাছ আর মরবেও না, ক্ষতিও হবে না, চেহারাও ভালো হবে, ফলও সময় মতো পাবে। দর্শক বন্ধুরা, আজ এখানে এই পর্যন্তই। নমস্কার।